বন্ধুরা, আপনারা কি কখনো একটি বোতলের সাহায্যে আপনাদের বাড়ির ছোট বড় যে কোনো মাছ কেটে দেখেছেন? ডাস্টবিনে আপনারা কখনো সাবানের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, একটি পাত্রের মধ্যে আমি এখানে 1 চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ নুন নিয়ে নিচ্ছি, এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল নিয়ে নেব। তারপর 3টে উপকরণ আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু কাঠের হাতা, খুন্তি, চামচ ব্যবহার করতে পছন্দ করি, কারণ এগুলো একেবারেই ন্যাচারাল প্রাকৃতিক জিনিস। কিন্তু এতে একটি সমস্যা দেখা দেয়, ব্যবহার করতে করতে কালো হয়ে যায়। আরও একটি যেটা সমস্যা, ফাঙ্গাস হয়ে সাদা সাদা হয়ে যায়, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি মাঝে মাঝে এই ধরনের সরিষার তেল, নুন আর জলের মিশ্রণ তৈরি করে এগুলো দিয়ে একটু পরিষ্কার করি, তাহলে কিন্তু ফাঙ্গাস কিছুটা হলেও আটকানো যাবে। এমনকি আমাদের এই কাঠের হাতা, খুন্তি, চামচ পরিষ্কার হবে, সেই সঙ্গে অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো, সহজে নষ্ট হবে না। দেখুন, এইভাবে আমি স্কচব্রাইট দিয়ে মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি, যাতে যা নোংরা আছে বা কালো দাগছোপ আছে সেগুলো যাতে উঠে যায়। আপনারা যদি এইভাবে 15 দিনে একদিন কিংবা মাসে একদিন এই কাজটি করেন, দেখবেন কোনো রকম ফাঙ্গাস ধরবে না আপনাদের কাঠের যে কোনো রান্নার জিনিসপত্রে। এইভাবে খুব ভালো করে ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর অবশ্যই যে কাজটি করবেন, কোনো তাওয়ালে নিয়ে নেবেন, কিচেন তাওয়ালে বা কোনো কিছু। তারপর জলটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, কারণ কাঠের জিনিসে জল লেগে থাকলে তাহলে কিন্তু কাঠের জিনিসগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আমাদের খুব ভালো করে এটাকে মুছে আমরা যদি রেখে দিই, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। আর আপনারা যদি হাতে সময় থাকে, একটু মাঝে মাঝে একটু রোদ্রে দেবেন, তাহলেও কিন্তু কাঠের জিনিসগুলো আমাদের ভালো থাকে। আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, লঙ্কা নিয়ে। আমরা বাজার থেকে যখন লঙ্কা কিনে আনি, এইভাবে ফ্রিজে রাখলে লঙ্কাগুলো কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর লঙ্কার দাম কিন্তু অনেকটাই বেশি, তাই কোনো কিছুই অপচয় বা নষ্ট করা উচিত নয়। তাই লঙ্কাগুলো আনার পর আমরা যদি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিই, তারপর জলটা মুছে নিই বা শুকিয়ে নিই, বোটাগুলো এইভাবে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার বোটা অবস্থাতে রাখলে লঙ্কাগুলো কিন্তু বোটার থেকেই পচতে শুরু করে, তাই কখনোই লঙ্কাগুলোকে বোটা সমেত রাখবেন না। দেখুন, এইভাবে পুরোটা লঙ্কাই আমি বেছে নিয়েছি, বোটাগুলোকে ফেলবো না, পরে দেখাচ্ছি কী কাজে ব্যবহার করি। আর অবশ্যই লঙ্কা যদি আপনারা ধুয়ে ফ্রিজের মধ্যে রাখেন, অনেক সময় নানা রকম জীবাণু থাকে যেটা লঙ্কার গায়ে একেবারে বসে যায় ফ্রিজে রাখার কারণে। ধুয়ে এইভাবে জলটা মুছে বা শুকিয়ে রাখলে একটি সুবিধা হয়, যখন প্রয়োজন সঙ্গে সঙ্গে বের করে আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন, আমি একটি বোতল নিয়ে নিয়েছি। বোতলের মধ্যে লঙ্কাটা কিভাবে ভরবো? এইভাবে মুখ দিয়ে তো আর ভরা যাবে না, সময়ও লাগবে, বের করতে অসুবিধা। তাই এখানে বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আমি লঙ্কাটাকে এইভাবে বোতলের মধ্যে রেখে দিই। এতে কি হয়, ঠান্ডায় ফ্রিজে থাকলে লঙ্কাটা নষ্টও হয় না, এমনকি লঙ্কাটা পচেও যায় না। দেখুন, পুরো লঙ্কাটাকেই আমি এইভাবে বোতলের মধ্যে দিয়ে এইভাবে আমি আবার আটকে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি, এতে কিন্তু আপনাদের জায়গাটাও কম লাগবে। যে কোনো জায়গায় আপনারা এই লঙ্কার বোতলটাকে রেখে দিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা লঙ্কাটাকে ফ্রিজের মধ্যে রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি 15 দিন পর্যন্ত লঙ্কার কালারও চেঞ্জ হবে না, এমনকি লঙ্কাটাও শুকিয়ে যাবে না। বের করার সময় আপনারা এইভাবে মুখের থেকে বের করতে যাবেন না, তাহলে একটু খাটনি বেশি হবে। এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন, আবার এইভাবে আটকে দেবেন। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে নানা রকম গাছ আমরা কিন্তু টবে অনেকেই পুঁতে থাকি, কিন্তু দেখা যায় গাছগুলোতে না ফাঙ্গাস ধরে যায়। তো লঙ্কার বোটার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা ফাঙ্গাস দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করে। লঙ্কার বোটাগুলোকে আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন জলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে লঙ্কার যে উপকারিতা গুণ বোটার, সেইগুলো কিন্তু জলের মধ্যে চলে এসছে। এটাকে এবার আমরা কিভাবে ব্যবহার করব? 12 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আমাদের বাড়িতে টবে যে ফুল গাছ বা যে কোনো সবজি গাছ, ফলের গাছ আমরা যেটা পুঁতে থাকি, যেটার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, দেখুন
সেই গাছগুলোর গোড়ায় যদি আমরা এই ভেজানো লঙ্কার বোটা ভেজানো জলটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কখনোই গাছের মধ্যে ফাঙ্গাস ধরবে না, গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে, ফুল ফল দেবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। মাছ কাটা একটি কষ্টকর ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। একটি বোতলের সাহায্যে কখনো মাছ কেটেছেন? কিভাবে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। এবার কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ বোতলের টুকরো কেটে নেব। দেখুন এইভাবে অর্ধেক করে নিলাম, তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি কিছুটা পরিমাণ কেটে নিচ্ছি। এটা যে আপনারা প্রত্যেকবার মাছ কাটবেন তখনই এটাকে কাটতে হবে তা নয়। একবার যদি এটাকে কেটে এইভাবে রেডি করে রাখেন, আপনারা যখনই মাছ কাটবেন তখন ইউজ করতে পারবেন। এটাকে ফেলার প্রয়োজনে একটা এইভাবে কেটে নিলে অনেক দিন ইউজ করতে পারবেন। দেখুন এইভাবে বোতলের যে অংশটা আমি কেটে নিয়েছি, এটার সাহায্যে এইভাবে আমি যেদিক ভাঁজ আছে তার উল্টো করে ধরতে হবে। কত সহজেই কম সময়ের মধ্যেই মাছের যে আঁশটা আছে না, মাছের আঁশটাকে আমি দ্রুত ছাড়িয়ে ফেলতে পারছি। কোনো রকম বটি বা ছুরির প্রয়োজনই পড়বে না। আমি দেখাবো কোনো রকম বটি বা ছুরি ছাড়াই মাছটা আমরা কেটে নিতে পারবো। আঁশটা দেখুন দ্রুত ছাড়িয়ে ফেললাম আমি। এবার একটি কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে মাছের যে ডানাগুলো আছে, দেখুন মাছের ডানাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে সবগুলো ডানা কেটে নিচ্ছি। একইভাবে মাছের কানকোটাকেও আমি ফেলে দেবো। আমরা যেরকম ছুরিতে বটিতে মাছ কাটি পারফেক্ট সেরকমই মাছ কাটা হয়ে যাবে। পেটটাকেও কেটে নিলাম, পেটের নোংরাটাকেও ফেলে নিলাম। দেখছেন কত সুন্দরভাবে। আরও একটি পদ্ধতি, বোতলের যে ঢাকনা আছে, ঢাকনার সাহায্যেও কিন্তু দ্রুত আপনারা যে কোনো মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই বিরক্ত লাগে। আর যদি দোকান থেকে বাজার থেকে মাছের আঁশ ছাড়িয়ে আনি বা কেটে আনি, তাহলে আবার এক্সট্রা পয়সা খরচা করতে হয়। তাই এক্সট্রা পয়সা না দিয়ে আমরা কিন্তু দ্রুত এই পদ্ধতিতে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি, এমনকি মাছটাকে কেটে নিতে পারি। এটা আমি বলছি না, আপনারা নিজেরা বাড়িতে এই টিপসটি অ্যাপ্লাই করবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ছোট্ট টিপস বা আইডিয়াটি আপনাদের কীরকম লাগলো। আমি কিন্তু মাঝে মাঝে ছোট মাছের আঁশ যেহেতু অনেকটাই বেশি থাকে, এইভাবে ছোট মাছের আঁশ কেটে থাকে। আর অনেক মারাই আছেন যারা নিচু হয়ে বটি দিয়ে মাছ কাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কিচেন স্ল্যাপের ওপর দাঁড়িয়ে খুব সহজেই এই পদ্ধতির সাহায্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন, মাছটা কেটে নিতে পারবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় হাতে না ছ্যাঁকা লাগে, যেটা আমার প্রায়ই হয়। দেখুন আমি রান্না করতে গেছিলাম, কড়াইয়ে ছ্যাঁকা লেগে গেছে, ওই জায়গাটা ছ্যাঁকা লাগার জায়গায় জ্বালা করতে থাকে, ফোস্কা পড়ে যায়। সঙ্গে সঙ্গে কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে বেকিং সোডা কিন্তু রান্নাঘরে থাকে। বেকিং সোডা দিয়ে দেবেন, সামান্য একটু জল দিয়ে দেবেন, দেখবেন জ্বালা আপনাদের মুহূর্তে কমে যাবে, এমনকি সেই জায়গায় ফোস্কাও পড়বে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো জায়গায় কেটে না যায়, কাটা জায়গায় কিন্তু বেকিং সোডা দিলে জ্বালা করবে। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। ডাস্টবিন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ডাস্টবিনে আপনারা কখনো এইভাবে সাবানের প্যাকেট ব্যবহার করেছেন? আমরা ডাস্টবিনে যে পলিথিনটা ইউজ করি তার নিচের দিকে যদি একটি খালি সাবানের প্যাকেট দিয়ে রাখি, ডাস্টবিনের যে বাজে দুর্গন্ধটা আছে সেটা কিন্তু সাবানের প্যাকেটটা অ্যাবজর্ব করে নেবে, কারণ সাবানের প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের গন্ধটা বজায় থাকে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের যে চীনামাটির আমাদের বাটি বা কাপ প্লেট থাকে, অনেক সময় যে ফোমটা থাকে না, হয়তো দীর্ঘদিন ব্যবহার করতে করতে ফোমটা হয়তো নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে একটার উপর একটা রাখলে বাটিগুলোর কিন্তু দাগ পড়ে যায়, এমনকি ক্র্যাচ হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের হলদিরামের যে আমরা লাড্ডু আনি, ভুজিয়া আনি, হলদিরাম বলে নয়, যে কোনো জামা কাপড় কিনলেও যে কাপড়ের ব্যাগগুলো দেয়, ওই ব্যাগগুলোকে আমি গোল করে কেটে নিয়েছি। এরপর একটি করে ব্যাগের এই টুকরোগুলো দিয়েছি আর বাটিগুলোকে আমি সাজিয়ে রাখছি। এর ফলে সবগুলো বাটি একসঙ্গে রাখলেও কোনো রকম ক্র্যাচ পড়বে না, দাগ পড়বে না। একটি পলিথিনের মধ্যে তারপর আমি বাটিটাকে ঢুকিয়ে রাখলাম। এইভাবে যদি আমরা রেখে দিই, কারণ এই ধরনের বাটি রোজ রোজ ইউজ হয় না, এতে কিন্তু বাটিটার মধ্যে ধুলো ময়লা পড়বে না, বাটিটার গ্লেজ এমনকি সব সময় নতুনের মতো থাকবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের জুয়েলারি যে বক্সগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, এখানে আমি নিয়েছি একটি জুয়েলারি বক্স, মাঝখানটায় সামান্য পরিমাণ তুলো আমি এইভাবে ছড়িয়ে নিলাম। এবার তুলোর ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ উজালা। তারপর চামচের সাহায্যে উজালাটাকে এইভাবে খুব ভালো করে চার সাইডে লাগিয়ে দিলাম। এটাকে কি কাজে ব্যবহার করব, ঢাকনা থাকায় খুব সহজে ঢেকে রাখতে পারবো। অনেক সময় অনেক ফর্মেই আমাদের কিন্তু টিপসই দিতে লাগে,
সেক্ষেত্রে আমাদের বাড়িতে টিপসইয়ের যে প্যাডটার কালি হয়তো শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে উজালা তুলোর সাহায্যে এইভাবে টিপসইয়ের কালি বা প্যাড তৈরি করে নিতে পারেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন, আমাকে